চলো পাহাড় ছুঁয়ে দেখি, চলো প্রকৃতির মাঝে নিজেকে হারাই, চলো বাংলার রূপের মাঝে নিজেকে বিলাই। আজকে আমি আর আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা দেখতে, সেই সাথে এই জায়গাটি দেখাবো আপনাদেরকেও। প্রথমে আমরা সবাই চলে আসি চট্টগ্রামের মাদারবাড়ি বাস স্টেশনে। এখান থেকে জনপ্রতি 80 টাকা করে আমরা চলে যাচ্ছি মিরসরাইয়ের বড় কমলদহ ঝর্ণা দেখতে। আমরা গাড়িতে সব ফ্রেন্ডরা বসে আছি। আজকে আমরা টোটাল 11 জন মিলে চলে যাচ্ছি প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে। অবশেষে ঘণ্টাখানেক পর আমরা চলে আসি মিরসরাইয়ের বড় দারোগাহাটে। এটি বড় দারোগাহাট থেকে একটু পরে এবং এটি হচ্ছে মূল রাস্তা, যেটি দিয়ে আমরা চলে যাব বড় কমলদহ ঝর্ণাতে। গ্রামীণ এই মেটো পথ ধরে আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, তারপর আমরা যেতে পারবো মূল ঝর্ণাতে। এখানে একটি রেল ব্রিজও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন আসবেন এই রেল ব্রিজটা ক্রস করে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর আমরা চলে যাই একটি দোকানে। আমরা এখানে হালকা কিছু নাস্তা করি এবং দুপুরের খাবারটা আমরা এখানেই অর্ডার করি। কিন্তু একটি বিষয় আমাকে খুবই হতাশ করেছে, সেটি হচ্ছে টিকিট দিয়ে আমাদেরকে পাহাড় দেখতে যেতে হবে। আমি আসলে জানি না ওনারা কী কারণে এই 20 টাকা নিচ্ছে। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে হলেও যে টাকা দিতে হয়, সেটি এখানে এসে বুঝলাম। কেন যে 20 টাকা নিচ্ছে সেটাও জানি না। প্রকৃতি বরাবরই সুন্দর, আর বৃষ্টির দিনে প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আজকে আমরা সবাই মিলে পুরো একটা ফ্রেন্ড গ্রুপ মিলে এসেছি। পুরো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা অত্যন্ত সরু একটি জায়গা। আমরা এই রাস্তাটা দিয়ে ধরেই যাচ্ছি। এটা দিয়ে হাঁটলে এরপর একটা ঝিরি পড়বে, ঝিরির পরে আসলে হচ্ছে যে সেই রূপসী ঝর্ণা। এরপরে আরও একটা ঝর্ণা আছে ছাগলকন্দা ঝর্ণা, এরপরও আরও একটা ঝর্ণা আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না নামটা। সেখানে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। এই ঝিরি পার হয়ে আমরা যাব বড় কমলদহ ঝর্ণা কিংবা রূপসী ঝর্ণাতে। এখানে দেখেন প্রচণ্ড পানি রয়েছে, তবে পানির বেগ অতটাও না, কিন্তু যখন বৃষ্টি প্রচণ্ড পড়ে তখন এখানে পানির পরিমাণ আরও বেশি বেড়ে যায়। আর একটু হেঁটে আসলেই দেখতে পারবেন আরও একটি ঝিরি, এবং এটি দিয়ে নিচে নেমে যেতে হবে। এটি দিয়ে নামার পর আরও কিছুটা হেঁটে আমাদেরকে যেতে হবে। এটি থেকে নামার সময় খুবই সাবধানতার সাথে নামবেন, কারণ এখানে মাটিগুলো নরম এবং অনেক বেশি স্লিপ। নিচে রয়েছে পাথর, যদি আপনারা পড়ে যান অনেক ব্যথা পাবেন। এই জায়গাটাতে একটু অন্যরকম শীতলতা রয়েছে, সেটা এখানে আসলে আপনারা ফিল করতে পারবেন। জায়গাটা অনেক বেশি শীতল, একটা অন্যরকম বাতাস এই জায়গা দিয়ে বয়ে যায়, সম্ভবত গাছ আর পাহাড়ের কারণে এটি। গাছ দেখুন কি সুন্দর লাগছে দূরের ওই সবুজ গাছগুলোকে, পাহাড়টাকে পুরো ঘিরে ফেলেছে এই গাছ। আর একটু পরে আমরা দেখতে পারবো কমলদহ ঝর্ণা। আমরা চলে এসেছি। প্রাকৃতিক এই সৌন্দর্য আসলেই অপূর্ব। গ্রামীণ এই মেঠো পথ ধরে যখন আপনারা হেঁটে আসবেন, তখনই আপনারা শুনতে পারবেন ঝর্ণার এই নূপুরধ্বনি। সম্ভবত এই নূপুরধ্বনি শোনার জন্যই সবাই এতটা কষ্ট করে চলে আসে এই ঝর্ণাতে। আপনারা একটু পরেই দেখতে পারবেন অনেকটা প্রতীক্ষা আপনারা করেছেন ঝর্ণার এই নূপুরধ্বনি শোনার জন্য। যখন আপনারা এই নূপুরধ্বনি শোনার জন্য সরাসরি এখানে আসবেন, তখন আপনারা প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। ওই যে দেখুন গাইস, এটি হচ্ছে সেই বড় কমলদহ ঝর্ণা। সেটাই হচ্ছে বড় কমলদহ ঝর্ণা। এরপরে আমরা যাব রূপসীতে। এরপরে ছাগলকান্দি যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে সেই বড় কমলদহ ঝর্ণা। আজকে গতকালকে যে বৃষ্টিটা পড়েছে সেটার কারণে আজকে প্রাণীর এতটা স্রোত। আপনারা বৃষ্টির দিনে অবশ্যই আসার চেষ্টা করবেন এখানে। তাহলে গাইস, এখন আমরা এটা বেয়ে আমাদের থেকে উপরে, এরপর যেতে হবে আমরা সেই রূপসী ঝর্ণাতে। এখন আমরা বড় কমলদহ ঝর্ণা থেকে ট্রেকিং করে উপরে উঠছি। তো কিন্তু জায়গাটা অনেক বেশি রিস্কি। আপনারা যারা আসবেন খুব সাবধানে আপনারা এখানে আসার চেষ্টা করবেন। জায়গাটা অনেক বেশি স্লিপি, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে। ভাই বেশি স্লিপ এখানে, অনেক বেশি কষ্ট, কিন্তু দেখিও পড়ে যাওয়ার চান্স বেশি। হ্যাঁ, নামার বেশি কষ্ট হয়ে যাবে। বৃষ্টি পড়েছিল গতকালকে, যার কারণে আর এখানে সবাই ভেজা পায় ওঠে। মাটি কিন্তু অনেক বেশি নরম। আপনারা ওঠার সময় খুবই সাবধান উঠবেন, খুবই সাবধান। আপনার একটি ভুলের কারণে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। গাইস, আমার বাকি ফ্রেন্ড আসলে এখনো ঝর্ণাতে রয়েছে, আমি তাদের জন্য অপেক্ষা করছি। আর কিছু জন হচ্ছে উপর উঠে গিয়েছে। আপনারা গ্রুপ নিয়ে আসবেন, তাহলে কিন্তু একজন অন্যজনের হেল্প পাবেন, আর জায়গাগুলো বুঝতে সুবিধা হবে, আপনাদের মধ্যে ভয় কাজ করবে না। সূর্য, উঠতে পারবি ভাই? সাবধানে সাবধানে, এই জায়গাটা কিন্তু বেশি স্লিপ। হ্যাঁ হ্যাঁ, এই পাশে উঠ, এই পাশে, এই পাশটাতে, এই পাশ সাইড করুন, এই পাশটাতে উঠ।
এভারেস্ট এভারেস্ট বিজয়। এখানে এখানে এখনো অনেকটা পথ আমাদের পাড়ে দিয়ে উঠতে হবে। ব্যাগ একটা দিয়ে দিছে আমাকে, ব্যাগটা নিয়ে আমি কেমন উঠবো? ভারী দত্ত, আমি তুই আমাকে চূড়া মারিস, আমি আগে উঠি ভাই। এখানে তো অনেক, এখানে কেমন উঠবো? এটা ধরে ধরে এখন আমাদের অনেকটা উপর উঠতে হবে। সূর্য ব্যাগ ব্যাগ ছুড়ে মার। কার ব্যাগ কি জানি, ব্যাগটা তো আজকে শেষ। কার? ও ওয়াও বাপ, এখানে বেশি কষ্ট পাইছি, নামতে তো খবরে যাবে, নামতে বেশি কষ্ট হয়ে যাবে। বৃষ্টি পড়ার কারণে বেশি হয়ে গেছে, গতকাল বৃষ্টিটা পড়ছে তো, যার কারণে বেশি স্লিপ হয়ে গেছে। ব্যাগটাও বাড়ি আছে ভাই। অনেকটা রিস্ক আসলে, আপনার একটা ভুল আজীবনের কান্না হয়ে দাঁড়াবে। আমরা এসে এসে বলছি কথাটা, ততক্ষণ হাসি। যদি আপনার সামান্যতম ভুল হয়ে যায়, এখানে আপনি আর কোথাও দৌড়ে রাখতে পারবেন না। এটা পুরো একটা খাতের মতো, আমরা কিভাবে নামবো এখন সেটাই ভাবছি। ওটাটা তবু ঠিক আছে, বাট নামার সময় কিন্তু নামার সময় কিন্তু জিনিসটা অনেক বেশি স্লিপ। গাইস, দেশি বিয়ার গিলস গাইস, আমরা অবশেষে আমরা উঠেছি উপরে। আমাদের এখন আরো নিচে নামতে হবে। সূর্য কি অবস্থা? এটা চিরিঙ্গা ভাষা, মানে ওর শখ মিটে গিয়েছে ঝর্ণাতে এসে। ভিডিওটা একটু হয়তো লং হবে, এটা যেহেতু আমরা ঘুরতে এসেছি, আপনারা একইভাবে আমাদের সাথে উপভোগ করতে পারবেন এই ঝর্ণা। কিসে পড়ছে? ও টায়ারটা ছয়টা লাগতেছে। নিয়ে গেছি। যারা একটু স্বাস্থ্যবান, ওনাদের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দিব কিংবা অনুরোধ করব, আপনারা এখানে ওঠার চেষ্টা করবেন না, কারণ আমরা হালকা পাতলা হয়ে উঠতে খবর হয়ে যাচ্ছে। আপনারা যারা একটু স্বাস্থ্যবান, তারা কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়বেন, আর হয়তো নিজেকে কন্ট্রোল করতে এই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করেন, এটাই আপনাদের জন্য সব থেকে বেশি বেস্ট হবে। গাইস, এখন আমরা নিচে দিয়ে নামবো। একটু আগে আপনারা যে বড় কমলদহ ঝর্ণা দেখেছিলেন, সেটার উপরেই মূলত হচ্ছে রূপসী ঝর্ণা। আমরা ওই দিক দিয়ে উঠলে আরো বেশি রিস্ক, ওই জন্য আমরা এই পাহাড় বেয়ে উঠে। আপনারা ভুলে ক্রমে কেউ আনন্দে অতি আনন্দিত হয়ে সেখানে উঠতে যাবেন না, কারণ আপনার সামান্যতম ভুল অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে। যেহেতু ঝর্ণা সবসময় পানি পড়ে, স্যাঁতস্যাঁতে জায়গা, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন। তাই আমরা পাহাড়টাকে বেছে নিয়েছি। মাটি স্লিপ হলো আপনার রিস্কের পরিমাণ ঝর্ণা থেকে অনেক কম, ঝর্ণা দিয়ে ওঠার থেকে এখানে ওঠার পরিমাণ অনেক কম। তো গাইস, আপনারা এই পাশে উঠেই দেন, তারপর আপনার উপরে যাবেন, এটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, অবশেষে উঠে পৌঁছেছি রূপসী ঝর্ণাতে। আপনারা দেখতে পেয়েছেন যথেষ্ট কষ্ট ছিল এখানে আসতে, কিন্তু যখনই আমি এখানে এসেছি আমার সেই কষ্ট আর কষ্ট বলে মনে হচ্ছে না। জাস্ট দেখেন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, এই ঝর্ণার ভিউটা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা যে জায়গা থেকে পড়ছে, ওই জায়গাটা কিন্তু অনেক বেশি রিস্কি। যারা এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, ভুলক্রমে যদি আপনি সেটার ভিতরে পড়ে যান, আপনার মৃত্যু নির্ঘাত। এই জায়গাটাতে প্রচণ্ড মানুষের মৃত্যু হয়েছে, তাই আপনারা এই জায়গাটা থেকে খুবই সাবধান। আর এখানে কিন্তু অনেক জায়গায় অনেক গভীরতা রয়েছে, তাই আপনারা খুবই সাবধানে ঝর্ণাতে আসবেন। কারণ দেখুন ওই ঝর্ণাটা কি পরিমাণ তীব্রভাবে পড়ছে, ঝর্ণার পানিটা যে জায়গাটাই পড়ছে ওই জায়গাটা আপনারা দেখে মনে হবে পানি কম, কিন্তু এটা অনেক গভীরতা রয়েছে, আপনি সেখানে ভিতর তলিয়ে যাবেন। তাই খুবই সাবধান। আপনার আনন্দ যেন কখনোই বিষাদের রূপ না নেয়, সেদিকটা আপনার থেকে দেখতে হবে। কারণ আপনার একটি দুর্ঘটনা কেবল আপনার জন্য না, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয়, সবার জন্য এটা অনেক দুঃখ এবং বেদনা বয়ে আনবে। সো এই জায়গাটা আপনারা খুবই সাবধান। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে জিনিসটা দেখাচ্ছি। ওই যে দেখুন, আপনারা অনেকে মনে করবেন ওখানে কিছুই নেই, জায়গাটা পুরো খালি, কিন্তু ওই যে মাঝখানের যে জায়গাটা, এটা কিন্তু পুরো একটা গিরিকার, যেটাতে গেলে আপনার মৃত্যু নিশ্চিত। এটাতে পড়ে গেলে আপনি আর কখনোই বেঁচে ফিরবেন না।
ও আমার ফ্রেন্ডরা এখানে খুব ভালোই মজা করছে, তারা সাঁতার জানে, আমি কিন্তু সাঁতার জানি না। জায়গাটা কিন্তু অপরূপ সৌন্দর্য, প্রকৃতি বরাবরই অপূর্ব। এই গাছপালার মাঝে একটু আকাশ দেখতে যে কী পরিমাণ সুন্দর লাগে সেটা এখানে আপনারা আসলেই ফিল করতে পারবেন। ছবিতে ভিডিওতে দেখার চেয়ে প্রকৃতিকে নিজের চোখে আর মন থেকে ফিল করাটা আসলে অসাধারণ। রূপসী ঝর্ণা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ছাগলকান্দা ঝর্ণার দিকে। এই ঝর্ণাতে যাওয়ার পথও এই ঝিরি পথটি পড়বে। এই ঝিরি পথ দিয়ে হেঁটে আপনাদেরকে আবারও চলে যেতে হবে এই ছাগলকান্দা ঝর্ণাতে। এই পুরো পথটি আসলে ঝিরি পথ। চলতি পথে আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমরা কিছু খাবার এখানে খেয়ে নিচ্ছি। আসার সময় আমরা এখানে কিছু খাবার নিয়ে এসেছিলাম। আপনারা যদি চান, আপনাদের যদি খিদা লাগে, তাইলে আপনারা কিছু খাবার নিয়ে আসতে পারেন এবং এখানে খেতে পারেন। এখান থেকে আসলে আমাদের আরও 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু খাবার, শুকনো কিছু খাবার খেয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এটি খেয়ে নিতে পারেন। ছাগলকান্দি ঝর্ণার দিকে যাচ্ছি, এই পথে প্রায় আধা ঘন্টা আমাদেরকে হাঁটতে হবে। আমার এক ফ্রেন্ড বলেছে, সে এখানে আরও একবার এসেছিল, যার কারণে তার অভিজ্ঞতা রয়েছে। এখানে আপনারা যদি হাঁটতে না পারেন বা ট্রেকিং করার অভ্যাস না থাকে, তবে এখানে আসা উচিত হবে না। আর আসার সময় অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। একটু আগে আপনারা দেখতে পেয়েছেন আমরা কিছু শুকনো খাবার নিয়ে এসেছি, যেগুলো এখানে আমরা খেয়েছি। তো আপনারাও আসার সময় কিছু নিয়ে আসবেন। আর কিন্তু এখানে আসার সময় আপনারা অবশ্যই অ্যাংলেট বা এমন কোনো জুতা পরবেন যাতে করে আসলে পায়ে ব্যথা না পারেন, কারণ প্রচণ্ড পাথর, এখানে খুবই পাথর, অনেক পাথর, যার কারণে এগুলো পায়ে লাগলে অনেক বেশি ব্যথা পাবেন। গাইস, পুরো পা ব্যথা হয়ে গিয়েছে এবং এতক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা চলে এসেছি সেই ছাগলকান্দা ঝর্ণার কাছে। এই যে সামান্য দূরেই দেখা যাচ্ছে এখান থেকে ঝর্ণাটা। এই চলতি পথে যে পরিমাণ কষ্ট হয়েছে এবং পা যে পরিমাণ ব্যথা করছে, সেটা থেকে হয়তো এই ঝর্ণার বিশালতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এই কষ্টটা হয়তো এই ঝর্ণার কাছে কিছুই না। জাস্ট আপনারা আমার পিছনে দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে সেই ছাগলকান্দি ঝর্ণা, যে ঝর্ণার জন্য আসলে এতক্ষণ এত প্রতীক্ষা করতে হয়েছে। অবশেষে চলে এসেছি এই ঝর্ণাতে। মিরেশ্বরায় অনেক ঝর্ণা রয়েছে, খোয়াছড়া, নাপিতছড়া কিংবা সুপ্তদরা। এই সকল ঝর্ণার থেকে এই ঝর্ণাতে আসা অনেক বেশি সহজ। সৌন্দর্য কোনো অংশে কম নয়, তাই আপনারা চলে আসতে পারেন এখানে। এই ঝর্ণার শীতলতা আপনাকে মুগ্ধ করবেন। যখন আপনি ক্লান্তি বোধ করবেন, তখন এই ঝর্ণার পরশে আপনার ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। প্রকৃতিপ্রেমীরা বরাবরই খুঁজে নেয় ঝর্ণা আর প্রকৃতিকে। গতকালকের বৃষ্টিটা আজকের ঝর্ণার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে ওঠার সময় আপনারা অবশ্যই সাবধান হবেন। আমি নিজে অনেক বেশি ভয় পেয়েছিলাম, তারপরে উঠেছি যাতে ঝর্ণা আরও ভালোভাবে উপভোগ করতে পারি। এখান থেকে আসলে ঝর্ণার পানিগুলো গায়ে খুব ভালোভাবে পড়ে, তাই এখানে দাঁড়াতে আসলে অনেক বেশি ভালো লাগে। তবে একটু খুব সাবধানে আপনারা এখানে দাঁড়াবেন। গ্রামীণ এই মেটো পথ ধরে যখন আপনি ক্লান্ত হয়ে চলে আসবেন এই ঝর্ণার কাছে, তখন আপনার ক্লান্তিবোধ চলে যাবে এক নিমিষে। আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারা একবার হলেও চলে আসতে পারেন এই ঝর্ণাতে। আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফলো করবেন আমার পেজটাকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।